আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো স্বরভঙ্গ রোগের মহাচিকিৎসা। কি? স্বরভঙ্গ রোগের মহাচিকিৎসা। স্বরভঙ্গ, স্বর মানে যে গলা আছে না, যে শব্দ করি আমরা, কথা বলি, এটাতে একটা স্বর। এই স্বর কারো কারো বিকৃত থাকে, ভঙ্গ থাকে, কারো কারো জন্মসূত্রে, কারো কারো পরে হয় বিভিন্ন কারণে, অজান্ত বা অযান্ত্রিক কারণে হতে পারে, যে কারণটা কেউ জানে না, এইভাবেও হতে পারে। আবার অনেক সময় দেখা যাবে ওই একটা আঘাত লেগেও হয়। ইরানের যে প্রয়াত নেতা আয়াতুল্লাহ খামেনি, ওই যাকে আমেরিকা মেরে ফেললো, তার কিন্তু স্বরভঙ্গ ছিল, কণ্ঠটা বোঝা যাইতো না, খুবই অসুন্দর এই কণ্ঠটা। এখন ওই কেমনে হলো এরকম? সেই প্রথমে ইরানে যে বিপ্লব প্রায় 50 বছর আগে আয়াতুল্লাহ রুহুল্লাহ খুমেনির যুগে, তখন এই আয়াতুল্লাহ খামেনি ছিলেন প্রথম সারিতে। সেই পাহলবীর, রেজা শাহ পাহলবীর ওই সৈন্যদের বা দলের লোকের একটা আক্রমণে তার একটা হাত নষ্ট হয়ে যায় এবং কণ্ঠটা নষ্ট হয়ে যায়, কণ্ঠে একটা আঘাত লাগার কারণে। এইভাবে হয়। আমিও বিভিন্ন রোগী টুকি পাইছি, ওই কণ্ঠে আঘাত লেগে এরকম হয়েছে, ভঙ্গ হয়ে গেছে। কারো কারো কঠিন ওই শ্বাসজনিত রোগে হয়, কারো কারো নিউমোনিয়া হয়। কিছু পুরুষ দেখবেন হৃষ্টপুষ্ট পুরুষ, কথা থাকবো সুন্দর, কিন্তু না, মর্দা হাঁসের মতো চাও চাও করে কথা কয়, আছে না? এগুলো স্বরভঙ্গ, বিকৃত সুর, দেব করে, ঢন করে, আরও কত প্রকার। যাই হোক, সেগুলো আমার দরকার না। তো একটা রোগ, সুন্দর একটা দেহে কণ্ঠস্বরটা ভালো না, তাহলে একটা কষ্ট তার জন্যে। তে এর সুন্দর চিকিৎসা আছে হোমিওপ্যাথিতে, এবং ভালো হয়। কেউ আবার একটু থুতলা থাকে, কথা কইতে একটা কতক্ষণ টাইনা কওয়া লাগে, থুতা আধা থুতা আছে না, সব ভালো হয়। এইগুলো সব মিলেই ওই স্বরভঙ্গ। তে আসুন হোমিওপ্যাথিতে কিছু ওষুধের পরিচয় করে দেই রোগের জন্য। কোষ্টিকাম